আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, রপ্তানিতে অতি নির্ভরতা পোশাকে, আমাদের তৈরি পোশাকের ক্ষেত্রে সেটি বলা হয়ে থাকে ৮০ থেকে ৮৬% মতো আসলে আমাদের এই তৈরি পোশাক থেকেই আসে। তো এটিকে এই অতি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে, এইরকম বিষয় নিয়ে বহু আলাপ হয়েছে, বহু পরিকল্পনা হয়েছে। এ থেকে বেরিয়ে আসতে হবে, রপ্তানি পণ্যকে বহুমাত্রিক রূপ দেয়া, বাজার খুঁজতে হবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনি। তো সেই কর্মসূচিতে আমরা দেখেছি প্রোডাক্ট অফ দ্য ইয়ারও ঘোষণা করা হয়েছিল, কখনো চামড়াকে ঘোষণা করা হয়েছে, কখনো পাটকে ঘোষণা করা হয়েছে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, যে আমাদের $500 কোটি উন্নতি করতে হবে এই বিভিন্ন খাতভিত্তিক রপ্তানিগুলোকে, কিন্তু ফলাফল কিন্তু আমরা পাইনি। কেন অন্যান্য রফতানি পণ্যে তৈরি পোশাকের মতো সফলতা আমরা পাইনি, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই। সৈয়দ আলমাস কবির। জি, অনেক ধন্যবাদ। তৈরি পোশাকে আমরা যে কারণে সাকসেসফুল হয়েছি সেই কারণটা আমাদেরকে বুঝতে হবে। কারণটা হচ্ছে আমরা চিপ লেবার, সস্তা শ্রমকে আমরা কিন্তু সব জায়গায় মার্কেট করেছি, যে তোমরা আমাদের দেশে কাপড়টা সেলাই করতে পাঠাও, বিকজ আমাদের এখানে লেবার কস্ট অনেক কম। এটাই কিন্তু আমাদের এই এই সেক্টরে এই যে আমরা এত এগিয়েছি সেটার মূল চাবিকাঠি ছিল সেটা। আইটি সেক্টরে, আমি যেহেতু আইটি সেক্টর থেকে সেটা দিয়ে শুরু করি, আইটি সেক্টরেও কিন্তু আমরা একই রকমভাবে শুরু করেছিলাম, যে অন্যান্য দেশ যেই সার্ভিস দিচ্ছে আমরা সিমিলার সার্ভিস কম প্রাইসে করে দিতে পারবো, বিকজ আমাদের এখানে বেতন কম, যারা আইটি প্রফেশনালস আছে তাদের বেতন কম। সো সেভাবে এগিয়েছি, কিন্তু মুশকিল হয়ে গেছে যে আনলাইক পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প, এই ধরনের প্রযুক্তি শিল্পতে কিন্তু আপনার সস্তা শ্রম সবসময় আপনাকে অ্যাডভান্টেজটা দেয় না। আপনাকে যেটা দেয় করতে হবে সেটা হচ্ছে দক্ষতা। আপনাকে বেটার কোয়ালিটি প্রোডাক্ট অফার করতে হবে, বেটার কোয়ালিটি সার্ভিস অফার করতে হবে। সো সেইটা আমরা ঠিকমতো করতে পারিনি। আমরা আইটিতে করতে পারিনি, আমরা লেদার সেক্টরে করতে পারিনি, জুট সেক্টর তো পারিনি, আমরা প্লাস্টিকে পারিনি, ফার্মাসিউটিক্যালসে এখনো পারছি না। সো এই জিনিসগুলো আমার মনে হয় ওখানে আমরা পিছিয়ে গেছি। এবং আমরা যখনই বিভিন্ন জায়গায় বিভিন্ন রোড শো করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে পিচ করেছি যে বাংলাদেশে আসো তোমরা, বা বাংলাদেশ থেকে তোমরা কিছু নাও, তখন আমরা সবসময় ফোকাস করেছি ওই চিপ লেবারের ব্যাপারটা। কিন্তু সস্তা শ্রম থেকে বেরিয়ে আমরা যদি কোয়ালিটিতে ফোকাস না করতে পারি, তাহলে কিন্তু এটা আসলে আমরা সেই সাকসেসফুলটা হব না।